রামায়ণ। এই দেখো রামায়ণ, এখানে দেহটা রামায়ণ, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র। আচ্ছা, রামায়ণ, রাম রসায়ন। তাহলে কি বলছিলাম? রত্নাকর। এখানে যত যত বাবারা আছে সবাই আমার রত্নাকর, সবাই আমার খুনি। হরি বল। এইখানে মহাজন কলম দিয়েছেন, নীতি নীতি মরে জীব, জমে ঘরে যাই রে, মরি মরি রে, রীতি রীতি মরে জীব, জমে ঘরে যায় রে। ওরে ভজন সাধনের পথ দেখিবারে না পাই রে, আর ভজন সাধনের পথ, ভজন সাধনের পথই দেখিবারে না পাই রে। এই মরার পর থেকে বাঁচতে হবে। মানুষ মরে কবার? সাত্যকার বলছে আড়াইবার। ব্রহ্ম পাতনং মরণং, ব্রহ্ম ধারণং জীবনং। তা আমার বাবা মরেছে তাই আমি হয়েছি। হরি বল। আর একবার মরি কখন? এই চার হাতটা ছেড়ে দিয়ে বলো হরি হরি বল, নাকি? আর একটা মরা কোথায়? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আধখানা মরা, নাকি বলছেন? তাহলে এটা আড়াই মরা। শাস্ত্রকার কি বলছে, সাধু কি বলছে? আর একটা মরা আছে জীবন্তে মরা। কি মরা? সানিতান্ত্রে গমন, বাগ্রে আলিঙ্গন, সব বিশ্ব ভুজঙ্গ কণ্ঠে ধারণ। ইয়া হতে কঠিন এই সাধন করা। এই সাধন করে যারা জীবন্ত হয় মরা। জীবন্তে যে মরতে পারে সে অলি হতে পারে, পীর হতে পারে, গুরু হতে পারে। যে গুরু কাকে বলবো? যে গুরু অন্ধকারের পথকে আলো দিশারি দেয়, মরার পথ থেকে বাঁচার দিশারি দেয়, সেই হলো আমার। ধর্মের পথে আসতে হবে, মদ খেলে হবে 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 না। তাহলে গুরু নীতি নীতি মরছি, এই মরার পথে বাঁচতে গেলে কুলগুরু, কুলগুরুকে কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে উদ্ধ করেছে। তাই তো হরি বল হরি বল হরি বল। নিজে বাঁচে পরকে বাঁচায়, সেই হলো গুরু। নিজে বাঁচে পরকে বাঁচাবে সে কুলগুরু। কুলগুরুর কাছে দীক্ষা নিতে হয়, মন্ত্র নিতে হয় এই দেহটাকে ঠিক রাখার জন্য। দেহটাকে ঠিক রাখো, দেহটাই মন্দির, দেহটা কাবাঘর। এই দেহটা ঠিক না থাকলে আল্লাহকে পাবে না, ভগবানকেও পাবে না। তাহলে রত্নাকর খুন করছে, মার্ডার করছে। শাস্ত্র আর শাস্ত্র, শাস্ত্র শাস্ত্র। আগ যেমন গিলে খেলে আস্বাদন পাওয়া যায় না, কি করতে হয়? আপনাদের আমোদপুরে চিনির মিল আছে না? এখন আর নাই। আমাদের পলাশিতে ছিল, এখন আর নাই। এখন আর নাই, সব ভেজালে ভরিয়ে গেছে। কি করে হবে? ওই এই যে কারণ, ভালো জিনিস থাকবে না বাবা। হরি বল। ওই যে চার পায়ের মতো। হ্যাঁ, তাহলে রত্নাকর স্বয়ং ব্রহ্মারূপী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। বলি না, গুরু ব্রহ্মা। ব্রহ্মা নিজে ব্রাহ্মণ বেশে এলেন কোথায়? সেই বনে। ব্রাহ্মণে বেশে সেদিন দেখা দিল হয়, আমার রত্নাকরে দাঁড়িয়ে আছে বনের মাঝে ভাই। ধরে নিল ব্রাহ্মণকে সৈন্য দিয়া মন, যা কিছু দাও রে বাবা মনের মতন। বাবা রে, আমি গরিব ব্রাহ্মণ, আমার ঝোলায় কি থাকবে? দুটি পচা কলার আতপ চাল, আর তো কিছু নয়। কি বলছেন? লাখ লাখ টাকা খরচ করে মা কালীকে তৈরি করবে, লাইট প্যান্ডেল হবে, মদের বোতল হবে, কিন্তু বামুনকে দেবার সময় হবে না। বলি বাবা কিছু না, ওসব হবে না, তোমার যা মাল করেছে দাও। বলি বাবা তুই যে আমার কাছে চুরি করবি, চুরি করার জন্য পাপ হবে, এই পাপের ভাগ নেবে কে? বলে কেন? আমার মা নেবে, বাবা নেবে, নেবে আমার বউ। কি যাদের জন্য চুরি করছে তাদের নেবে? বলি বাবা এ দুনিয়ায় কেউ কারো নয়, কেউ কারো পাপের ভাগ নিতে পারে না। না না, যাও একবার জিজ্ঞেস করেছো। আমার ধৃষ্টতা মার্জনা করবেন, কারণ চোর যারা মদ খায় তাদের ভাষা ঠিক থাকে না। থাকে শালা, বামুন শালা খুব চালাক। আমি জিজ্ঞেস করতে যাবো, তুমি শালা পালিয়ে যাবে, দেখবে। না রে বাবা, পালাবে না। ব্রহ্মকে বাঁধা যায়, ব্রহ্মকে ধরা যায়? হ্যাঁ, বললো তোমাকে লতায় পাতায় বেঁধে রাখবে নাকি? বলছে ওরে লতায় পাতায় বেঁধে রেখে রত্নাকর যিনি বাড়ির দিকে ছুটে বাবা গিয়েছিলেন তিনি। পিতা কিরে রত্নাকর, বাবা আমি যে উপার্জন করি, উপার্জনের অর্থ তোমাদেরকে দিই। হ্যাঁ দাও।
যদি আমার পাপ হয় পাপের ভাগ নেবে না কেন করে পাগল? কেন নেব? বর্তমান দিকে লক্ষ্য করুন, শূন্য অবস্থায় অর্থাৎ সন্তান যখন গর্ভে এলো, ডাক্তার দেখলো মায়ের গর্ভে সন্তান এসেছে, ডাক্তার বলছে আর কাজ করো না, নাকি বলছেন? হ্যাঁ, বাচ্চা নষ্ট হয়ে যাবে, নাকি বলছেন? 0 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত যুবক তৈরি করতে বাবার মাথার ঘাম ফাইয়ে ফেলে কত কষ্ট করে মানুষ করে বলুন। বাবারে, তোকে আমাকে 16 বছর দেখতে হবে না, আমার যখন 60 বছর হয়ে যাবে তারপরে 6 বছর বাঁচি, এই 6 বছর দেখবে। বাবা বাবা দেখেন এখনকার শিক্ষিত ছেলেরা দেশের স্কুলে পড়াশোনা করে ডিগ্রি পাস করে চলে যাচ্ছে কলকাতায়, নাকি গো? গাড়ি ভাড়া করে, হ্যাঁ বাড়ি ভাড়া করে থাকছে, অ্যাসোসিয়েশন কুকুর পুষছে, আর মা বাবার জায়গা হয় না। বৃদ্ধ মা বাবা থাকে কোথায়? সিঁড়ির তলায়। হ্যাঁ, শোন বাবা রত্নাকর বলি রে তোমায়, তোমার বাপের ভাগি আমি নিতে পারবো না। ছুটে গেল মায়ের কাছে শুনুন দিয়া মন, মাকে কথা প্রকাশ করে গো যখন। মা বলে বাবা রে, আমার গর্ভে যখন তোমায় ধারণ করি বাবা, ঠিক মতো খেতে পারি না, শুতে পারি না, বসতে পারি না, এমন একটা কষ্ট বেদনা। কাকিমা, যাদের গর্ভে সন্তান হয়েছে তারা জানে এত কষ্ট, এত জ্বালায় একটা সন্তান প্রসব করতে গিয়ে কত মা প্রাণ হারিয়ে ফেলে। যখন সেই সন্তান প্রসব হয়ে চাঁদ পানা মুখটা মায়ের সম্মুখে তুলে ধরে, মায়ের সকল বাবা বাবা রে, শীতকালে তো সন্তান হয় মারা কাঁথা বালিশ পেরে দেয়, এত বারবার প্রস্রাব করে, যারা জানেন তারা জানেন, কি বলছেন? প্রস্রাব করে কাঁথা বালিশ ভিজিয়ে দিয়েছে 4 প্রহর রাত, 1 প্রহরে কাঁথা সব ভিজিয়ে গেল। মা কি করছে? নিজের সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার মা জননী দরদিনী বুকের কাপড় খুলে দিল ছেলে কাজে তুলে দিল। আর প্রহরে বাবা ছেলে প্রস্রাব করিয়ে দিল, সেই কাপড় ও বাবার অমনি ভিজে গেল। আর একটা টাপ পেটে অমনি বাবা দেয়, সেটাও বাবা প্রস্রাব করে ভিজাইয়া দেয়। বসনের কাপড় খানি সব ভিজাইয়া গেল, ছেলেকে আজ ঠান্ডা লাগবে কথা নয় না কোনো। সেই ছেলেকে কোলে নিয়ে মা জননী যে বুকের ওপর তুলিয়ে রাখে, বলি আপনাদের এত কষ্ট করে ছেলেকে মানুষ করে জানি কেন? তোর বাপের ভাগ নেবো বাউদাকে আজকে শুনে। এবার বইয়ের কাছে গেল চলে, ও দিরানা দিরানা না না শুনুন দিয়ামো, আরে ও দিরানা 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 না না। আমরা তো সব পত্নী পাই না, নাকি গো? একটা করে পেতনি পাই। পত্নী কাহাকে বলে? পতনের বস্তু যিনি ধরে রাখে তাহাকে বলা হয় পত্নী। আর আমরা যা পাই সব পেতনি। হ্যাঁ, এসব একবার টেঙে এটাই গৌর হরি বল, বুঝতে পারছেন তো? কলা ছাড়ি বিক্রি হবে না। হ্যাঁ, বলছে শোনো, আমি যা উপার্জন করি অর্থ প্রাপ্য দিয়ে ভাগ নেবে না। কেন ভাগ নেব? পিতৃ গোত্র পরিত্যাজ্যং স্বামী গোত্র গচ্ছতি, পিতার গোত্র পরিত্যাগ করে তোমার গোত্র পাই। আর তুমি কি করো? হ্যাঁ, তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নাও, নাকি? আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তুমি চুরি করবা না দাড়ি করবা, সেদিকে তো আমার লাভ না। তখন চৈতন্যের উদয় হলো, সর্বনাশ, কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভাগ্য সহোদরা, কায়া প্রাণের সম্বন্ধ, আকস্য পরিবেদনা। কে মা, কে ভাই, কে বন্ধু, কে বান্ধবী, কেউ কারো নয়। ওরে কাঁদিতে কাঁদিতে বনের পথেতে রত্নাকর ছুটিয়া যায়। আরে রত্নাকর ছুটিয়া যাই গো, রত্নাকর ছুটিয়া যাই। ওরে ব্রহ্মরূপী ব্রাহ্মণের চরণ ধরিয়া, ব্রহ্মরূপী ব্রাহ্মণের চরণ ধরিয়া
জ্বলে পুড়ে যেমন খই ভাজা হয়ে যায়, একটু শান্তির আশায় যেন সাধুর আশ্রমে ছুটে যায় না, সাধুর কাছে শান্তি আছে, ঠিক সেই রকম রত্নাকর সংসারের পার্থিব জগতের দৃশ্য দেখে ছুটতে ছুটতে গিয়ে ওই ব্রাহ্মণের চরণে আশ্রয় দিয়েছে। বাবারে, একেই বলে ধর্ম। পায়ে ধরেছে, বলো বাবা তুমি যা পাপ করে তোমার ধর্ম, কানে মন্ত্র নিতে হবে। এই যে আমরা নীতি নীতি মরি, এই মরার পর থেকে বাঁচতে গেলে মন্ত্র নিতে হবে। কি নাম? বলে আগে স্নান করিয়েছে। ওই যে সরোবর, আমাদের পুকুর আছে, সরোবর আছে, স্নান করতে গিয়েছে, এত পাপ করেছে, পাপের জন্য সরোবরের জল সব শুকিয়ে গিয়েছে। এইবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আজকে রত্নাকরকে ব্রহ্মরূপী ব্রাহ্মণ বলল জলে স্নান করতে যাও, আর জল স্নান করতে গিয়ে জল শুকিয়ে গেল, কিন্তু কালকে গত দিন আগের দিন সে তো এই জলেই স্নান করেছে, তখন তো জল শুকায় না। তথ্য আছে গানে, তথ্য আছে। কোন সরোবর? মানুষের গায়ে যখন বল থাকে, রক্ত থাকে, সাধুগুরু বৈষ্ণব গুণীদের কথা কানে নেয় না, না গায়ে বল থাকে, হাম কানে নেয় না। কেউ মার্ডার করলো, একজন গুণী ব্যক্তি, বাবারে তুই একজনকে মারলি, তোর অপরাধ করলি, তখন ওর জ্ঞান হচ্ছে সর্বনাশ, আমি একজনকে মেরেছি। কি হয়? গলাটা শুকিয়ে যায় না, শুকিয়ে যায়। এই দেহের ভেতরে একটা সরোবর আছে, এই সরোবর শুকায়ে গেল, এই সরোবর শুকিয়ে গেল, সরোবর শুকায়ে গেল, এই সরোবর শুকায়ে গেল, ব্রহ্মার চরণে এসে জড়িয়ে পড়িল, এই সরোবর শুকায়ে গেল। মাননীয় সুধী সমাজ, আমাদের 9টা ভক্তি আছে নাই? শ্রবণং, কীর্তনং, শরণং, অর্চনং, বন্দনং, দাসং, সক্ষং, আত্ম নিবেদনং। যখন গুরুর চরণে যেদিন থেকে বিকালি মাথা, সেদিন থেকে গুরু হয় এ দেহের কর্তা। মাথা আত্ম নিবেদন করা, ধর্মের কাছে আত্মসমর্পণ করা। নাকি বাবা? আত্মসমর্পণ করলেন, বলো বাবারে আমার কাছে আছে স্বর্গের গঙ্গা নাকি কুমণ্ডল, যেদিন এই জল তোমাকে শুদ্ধ করলাম, বলো রাম নাম বলো। রাম নাম জিভে জড়তা জন্য বলতে পারছে না, একটা গাছের শুকনো কাঠটা থেকে বলছে বলো কি? বলে মরা। এই মরা 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 জপতে জপতে বিষের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, আর নামের মধ্যে নামই আছে মধুর মূরতি আঁকা। মরা গাছের ডালেও ভগবানকে পাওয়া যায়। সেদিন রাম নামের ধ্বনি উচ্চারিত হলে বলুন এটা অধর্ম না ধর্ম? কি প্রমাণ করাতে পারছি না? পারছি না। রাম নাম জপ করে বল্মিক পোকায় দেহটি খেয়ে নিয়েছিলেন নাকি, তাই তার নাম হলো বাল্মীকি। এইবার তমসা নদীর তীরে হেঁটে যাচ্ছে, এমন সময় এক ব্যাধ বান মারছে কাকে? দুটি ক্রঞ্চ আর ক্রঞ্চি। মা নিষাদ তমগম শাশ্বতী সমা যত ক্রঞ্চ কামবধি কাম মোহিতম। হে ব্যাধ, মৈথুনরত অবস্থায় দুটো ক্রঞ্চি আর কঞ্চ আছে, তুমি তাকে বান মেরে মারলে তুমিও সারা জীবনে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে না। এই যে শোক, তিনি বলছেন আমি কি বললাম? এমন সময় নারদ এসে উপস্থিত, বললো তুমি কি বলেছো? আমি বুঝতে পারছি না। বলছে এটা শোক, এই শোক থেকে তুমি রামায়ণ রচনা করবে বলো না। রামায়ণ রচনা করবে বলো না। এইবার প্রশ্ন হচ্ছে ব্যাধ ধর্ম করলো না অধর্ম করলো? না মাননীয় সুধী সমাজ, তাহলে আমি একটা গায়ক, আমার কাজ গান করা, এটা আমার ধর্ম। ব্যাধের কাজ কি? পশু পাখি মারা বাবা। দিদি নানা দিদি না দিদা না না না, আরে ধর্ম পালন করে দিদা না দিদি নানা দিদা না দিদা না না না, ও গো আমার পাল্লাদা দিদি নানা দিদি না দিদা না না না, বলে যাই তোমারে দিদা না দিদি নানা দিদা না দিদা না না না। তাহলে আপনাদেরকে বোঝাতে পারছি এখানে কোনো অধর্মের জায়গা আছে? ব্যাধের ধর্ম পশু পাখি হত্যা,
তার প্রমাণ আছে। একজন ব্যাদ ছিলেন ধর্মরূপী বাদ, মাংস কেটে বিক্রি করতেন। কৌশিক নামক ব্রাহ্মণ, হ্যাঁ, এত রাগে ছিল, একটা পাখি গায়ে পায়খানা করে দিল বলে তাকে চোখে তাকিয়ে ভস্ম করে দিয়েছিল। একটা মেয়ের কাছে গিয়ে ভিক্ষা চাইতে, ভিক্ষা দিতে দেরি হয়ে গিয়েছে, মেয়েটার পরে রাগায় তাকাচ্ছে, বলে তাকিয়ে না সাধু, তোমার রাগানিতে ওই বনের পশু পাখি মরতে পারে, এই নারী মরবে না। কেন? ওরে সতী রোদে বোতা দিরানা দিরা দিরানা না না ওরে জীবনের ও দিরানা 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 না না ওরে পুজিতে এসেছি চরণ এই দিরানা দিরা দিরানা না না হবে গো তাহার। ও দিরানা 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 তুমি না না সাধনা করে যে সিদ্ধি লাভ করেছো, আমি আমার স্বামীর পা ধরে সেই সিদ্ধি লাভ করেছি। তুমি আমাকে ওই চোখ রাঙিয়ে ভয় দেখাতে পারবে না? বলে কি না, তোমার সিদ্ধি এখন হয়নি, এক কাজ করো। বলে মা, আমি আমার সাধনা সিদ্ধি লাভ হবে কি করে? বলে ধর্ম নামে এক ব্যাধ আছে, দেখো ওই ব্যাধের কাছে যাও, তুমি জানতে পারিবে। জানতে পারিবে সে ব্যাধ করছে কি, পশুর মাংস কাটে কেটে বাজারে বিক্রি করে টাকা পায়, মা বাবাকে সেবা দেয়, তারপরে বাড়ির গিন্নিকে সেবা দেয়। এই যে ধর্ম, কারণ এর ধর্ম কি, মাংস বিক্রি করা। যার যার ধর্ম সে পালন করেছে ভাই রে, হ্যাঁ, আর মা বাবাকে সেবা দিয়েছে, এতে কোনো পাপ। ঠিক আছে, তাহলে এখানে কোনো পাপ দেখতে পেলেন রত্নাকরে? এখানে কোনো অধর্মের জায়গা আছে? জায়গা নাই। তুমি জেনে যাওয়ার শুনে যাও, আর জেনে যাওয়ার শুনে যাও ওরে ও গো আমার পাল্লাদার, জেনে যাওয়ার শুনে যাও গো আমার পাল্লাদার জেনে যাওয়ার শুনে যাও পিতার কথা শুনে নাকি ভগবান পায়, পিতা স্বর্গ পিতা ধর্ম বলে গো সবাই না। পিতার কথা না শুনে ভগবান যে পেল, কে ওরে বাবা রে আজকে খুলে তুমি বলো। সত্য যুগে নাম যার প্রহ্লাদ গুণমণি, পিতা পিতা নয়, যে জগৎ পিতাকে সম্মান দেয় না। হরিবল কি গো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিক্রম অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণম একবার বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বলুন ভক্তগণ। যিনি জগৎ পিতা, জগৎ পিতার সম্মান যারা যায় না, তারা পিতা হলো পিতা নয়। জগৎ পিতাকে যে ভোজতে নিষেধ করে, সে পিতার কথা না শোনায়। ঠিক আছে, আর গান কাটে গজালো। তুমি মনে করেছো যে আমাকে নিয়ে এসে হাবা দাবাতে ভুলিয়ে দেবো নাকি? তাহলে জগৎ পিতার পথ অনুসরণ যে পিতা করতে পারে না, সে পিতা নয়। ওই পিতাকে ত্যাগ করে আমার জগৎ পিতাকে পাওয়া যায় রে। জগৎ পিতাকে পাওয়া যায় রে আমি বলে জানাই আজকে কবির কবির আসরে, গানে জগৎ পিতাকে পাওয়া যায় রে নামদার প্রহ্লাদ ধর্ম করে পরীক্ষা দিয়েছিলেন নাকি, তাকে আগুনে পোড়াইতে পারেনি ধর্মের গুণে, নামের গুণে। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, ছোট ছোট করে বলছি বাবা, সেই পাগলা হাতিকে হরিনামের গুণে ভালো করে দিয়েছিলেন নাকি? তাহলে চিন্তা করুন, জলে ফেলে দিয়েছে পাঠান চাপা দিয়ে, আবার জলে ভাসছে, নামের গুণে শিলা ভাসে, শোলা ডুবে জলে। তাহলে এই ধর্মের গুণ প্রহ্লাদ গুণমণি প্রহ্লাদকে বলছে, উনি বলছেন আমি নিরাকারকে সাকারে নিয়ে আসি, আমার অটা বেশি অনন্ত অব্যয় অক্ষয়, যাকে আমি নিয়ে আসি মাটির বুকে। ভুল কথা, তোমার কথাই ভগবান আসে না, ভক্তের কথাই ভগবান আসে। আমি জানিয়ে যাব শুনিয়ে যাব, জানিয়ে যাব শুনিয়ে যাব ও ওরে কবির আসরে বুঝাইয়ে যাব, জানিয়ে যাব শুনিয়ে যাব ওরে নাম জারি হিরণ্যকশিপু ও দিরানা আমি বলিয়া জানাই রে, ও দিরানা না না ও দিরানা ওরে সত্য যুগের ঘটনা ও দিরানা না বলে হারিয়ে যাই রে। ও দিরানা না না ও দিরানা ওরে প্রহ্লাদকে নিষেধ করে, ও দিরানা না বলি প্রহ্লাদ রে ও দিরানা না না ও দিরানা বিষ্ণু নামে করা যাবে না ও দিরানা না এই ধরা তলে রে। ও দিরানা না না ও দিরানা বিষ্ণু যিনি বিরাট শক্তির অধিকারী,
তুমি নিজে বললে পাল্লাই মধু কৈটবকে বললো যেখানে জল নাই স্থল নাই এমন জায়গায় আমাকে বাদ করো। ভগবান এমন বিকট মূর্তি ধারণ করলেন, তার জানু দ্বারা ফেরে সুদর্শন চক্রের দ্বারা কেটে দিলেন। বিষ্ণু বিরাট শক্তির অধিকারী যিনি, হ্যাঁ তো ভগবান থাকে কোথারে? ভগবান সর্বব্যাপী বিরাজমান। আমি বলছি অহম আত্মা গুড়া কেশ সর্বজীবে সংস্থিতা। কিন্তু দেখুন ভক্তের মান রাখে ভগবান। ভগবান বলছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যদি কেউ ধর্মের পথ থেকে ভগবানকে এইরকম আঁকড়িয়ে ধরে থাকে, প্রথম পাল্লায় বলেছিলাম যে করে আমার আশ আমি তার করে সর্বনাশ। হ্যাঁ, প্রহ্লাদকে ভরে রেখেছে, তার মা কয়া ঢুকে বলছে যাও তোমার ছেলেকে বিষ দাও। বলুন মা, বিশ্বের কোন মা তার নিজের ছেলেকে বিষ খাওয়াতে যায়? বিষের বাটি নিয়ে গিয়েছে প্রহ্লাদের কাছে, বলে মা তুমি কাঁদছো কেন? বলো বাবা রে, বিশ্বের কোন মা তার নিজের ছেলেকে বিষ খাইয়ে মারতে পারে? বলো মা, মাগো তুমি আমার থেকে বড়, জননী জন্মভৈষ্য স্বর্গদাপী করিস মা, তুমি স্বর্গের থেকে বড়, মাকে জ্ঞান দেবার অধিকার আমার নাই মা। রাখে হরি তো মারে কে? যদি হরি আমাকে রাখে তোমার এই সামান্য বিষয় আমাকে মারতে পারবে না। মা তুমি তোমার ধর্ম পালন করো। কেন? তোমার পতি তোমার স্বামী বলেছে যাও প্রহ্লাদকে নিজের হাতে বিষ খাইয়ে এসো, এটা তোমার ধর্ম, তুমি পতির ধর্ম পালন করো। তুমি যেন তোমার ধর্ম থেকে চ্যুত হইও না। দাও মা দাও, আমাকে বিষ পান করাও। যে বিষ পান করিতে এসেছে এমন সময় ওই যে নারায়ণ তিনি ভক্তের মান রাখতে নিজের মুখটা সরিয়ে দিয়ে, প্রহ্লাদের মুখটা সরিয়ে দিয়ে নিজের বদন পেতে দিয়েছে, নিজের বদন পেতে দিয়েছে। ওরে হলা হরি আজকে পান করে থাকবেন তাই গৌর পেতে দিয়ে ধর্মের গুণে বিষকেও জল করা যায়। প্রহ্লাদ এত বড় ধর্ম গুণ দেখিয়েছে। প্রহ্লাদ করে বাবা বলছে বলতো ভগবান আছে কোথায়? ভগবান থামে আছে? বলে হ্যাঁ থামে আছে। মাননীয় সুধী সমাজ বিজ্ঞান বলছে যেখানে জল নেই, যেখানে রস নেই, সেখানে জীব উৎপাদন হতে পারে না, আরে পারে না। কিন্তু ভক্তের মান রাখতে আসে ভগবান। তাহলে ওই হিরণ্যকশিপুর কথাই আসছে না প্রহ্লাদের কথাই আসছে বাবা রে? প্রহ্লাদের কথাই আছে বাবা রে। কি ঠিক বলছি না ভুল বলছি? কার কথা আসছে? ও বলছে আমি অভক্ত অক্ষয় অব্যয় শাশ্বত সনাতনকে নিরাকার থেকে সাকারে আনছি না, তুমি আনতে পারো না। ধর্মের পথে যারা থাকে তারাই আনতে পারে। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ ওই দাসের দাস। ওই কথা রাখতে যেখানে রস নাই সেখানে জীব উৎপন্ন হতে পারে না। ওই বালি পাথরের স্তম্ভতে যে লাথি মেরেছে অমনি নৃসিংহ মূর্তি ধারণ করে। ও দিনা দিরা না না না, শোনেন জ্ঞানী জন, আরে ও দিরা না না দিরা না দিরা না দিরা না না না। যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখনই ধর্মের গ্লানি হবে তখনই আমি আসবো। কি বলছেন? যখনই যখনই ধর্মের গ্লানি হবে, সাধুর পরিত্রাণ করবার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য, অধর্মকে বিনাশ করবার জন্য যুগে যুগে আমি আসবো। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতোত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভুবাম যুগে যুগে। মায়ের হরিধ্বনি বাবার হরিধ্বনি তাই গৌর হরি বল। সেদিন নৃসিংহ মূর্তি ধারণ করে ওই হিরণ্যকশিপুকে তুলে নিয়ে নাড়ি ভুড়ি ছিঁড়ে ভগবান একটা জিনিস দেখতে চাইলো, তার নারীটা মুখে দিয়ে। এই নারী থেকে তো ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে নাকি? একবার এই নারীটাকে চেকে দেখি। তাতে নিয়েছিলেন আর করলেন কি? প্রহ্লাদকে কোল দিলেন নাকি বলছেন? ভক্ত প্রহ্লাদ পেলেন কোল। বলুন এখানে অধর্মের কোন জায়গা আছে ভগবান? কেন? যা জানো না তা বলো না, যা জানো না তা বলো